নাথ বউ, তুমি ঝাড়ু দিচ্ছ কেন? আমি তোর মা কই? মা মা তো রান্নাঘরে। সমস্যা নেই দাদু ভাই, আমি ঝাড়ু দিতে পারি। না না, বৌমা, বৌমা, এদিকে আসো। জি আব্বা। নাথ বউ ঝাড়ু দিতেছে, দেখতেছো না? তুমি দেখো না? তুমি ঝাড়ু দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার না আমি বলছি তুমি কোনো কাজ করবা না। পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা না। মা এখনো তো পেটে বাচ্চা আসেনি, যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করব। তুমি কোনো কাজ করবা না, আর পেটে চাপ দিয়ে তো একেবারেই না। আমাদের শুধু চাওয়া একটা বাচ্চা, একটা সন্তান হলেই হবে। দাও ঝাড়ু, আমারে দাও, দাও। দুনিয়ার লোক বাসায় ঝাড়ু দেয়। আব্বা ঠিক আছে। ঝিনুক, কেন তুমি কাজ করতে গেছো? আমি তো সামান্য ঝাড়ু দিতে গিয়েছিলাম। এখন থেকে আর করবে না, ভিতরে যাও। আল্লাহ যে কবে সুখবরটা দিবে আমি না আর ধৈর্য ধরতে পারছি না। এত অধৈর্য হলে হবে মশাই? মাত্র তো 2 মাস হয়েছে বিয়ের, আরো কয়েকটা মাস যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ, তা নাথ বউ, ফলমূল ঠিকভাবে খাচ্ছ তো? হ্যাঁ খাচ্ছে তো দাদু, আমি ঠিকঠাক মতো টেক কেয়ারও করছি। এক কাজ কর না, এই মনে কর নাথ বউকে নিয়ে চিটাগং অথবা ব্যাংকক থাইল্যান্ড ঘুরে আয় না, মনটাও ভালো থাকবে। আর মনে কর, বুঝেছি তো। হ্যাঁ যাব, কিন্তু দাদু আপাতত তো অফিসে অনেক প্রেশার যাচ্ছে, আপাতত না যাই, কিছুদিন পর যাব। ও আচ্ছা, তাহলে সময় করে ওখানে একটু ঘুরে আয়। ঠিক আছে। বসো। কি খাবে বল? দেখো